আজকের দিনটা শুরু করলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে। দেখো মন্দিরে চলে এলাম, ভীষণ সুন্দর মন্দিরটা। মন্দিরে এলে এমনিই তোমার ভক্তি চলে আসবে, এত সুন্দর মন্দিরটা। আর মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর। তো মন্দিরে চলে এলাম পুজো দিতে। এবার দেখো এখানে আজকে একটু ভিড় আছে। ঠাকুরমশাইকে সব দিয়ে দিলাম পুজোর ডালা। ঠাকুরমশাই পুজোর ডালাগুলো গুছিয়ে নিচ্ছে। পুজো ইয়েগুলো গুছিয়ে নিয়ে তারপরে পুজো করে তারপর সবাই অঞ্জলি দেওয়া হবে, তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছে। যেহেতু একটা প্রদীপ ছিল, ঠাকুরমশাই বললো প্রদীপটা তুমি ধরিয়ে দাও আর ধূপটা তুমি ধরিয়ে দাও, বাকি ফুল তারপর প্রসাদ এগুলো সব উনি নিয়ে নিলেন। আর আমার পুষ্পপত্রটাও আমাকে ফেরত দিয়ে দিলেন। এবার আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে দেবো। প্রদীপটা জ্বালিয়ে ওই পাশেই রেখে দেবো পুরোহিত মশাই, আর ধূপটা বাইরে একটু জ্বালিয়ে দিতে হবে, ধূপটা এখানে জ্বালানো হয় না। তো দেখো মাকে আমি প্রদীপটা দেখিয়ে নিলাম, নিয়ে তারপর প্রদীপটা পাশে একটা জায়গা আছে ওখানে রেখে দেবো। এবার ধূপটা নিয়ে আমি পুরো মন্দিরটা 3বার প্রদক্ষিণ করব। ধূপটা দেখিয়ে দেখিয়ে পুরো মন্দিরটা 3বার প্রদক্ষিণ করব। তো বরমশাইকে বলেছি ভিডিওটা করতে, কারণ ছেলে তো ছিল না, ছেলে কলেজে গেছিল। বরমশাইকে বলেছি ভিডিও করতে, সে তো ভিডিও করতেই পারে না। ভিডিও করতে করতে তার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তার হুঁশই নেই। আমার প্রদক্ষিণ করা হয়ে গেল, তারপর যখন এসেছি এসে দেখি শুধু এই যে এইটুকুনি আমার যাওয়া অবধি হয়েছে, তারপর ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তার কোনো হুঁশই নেই, সে ক্যামেরা ধরে দাঁড়িয়েই আছে। অদ্ভুত জানো তো, কোনো ফটো তুলতে পারে না, ভিডিও করতে পারে না, বললে পরে ক্যামেরাটা ধরে দাঁড়িয়েই থাকে। তারপর দেখো ক্যামেরা যে বন্ধ হয়ে গেছে তার কোনো হুঁশই নেই। এইখানে এই অবধিই হয়েছে। এখানে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছিলেন মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর, খুব সুন্দর মায়ের মূর্তিটা। তো এইভাবে আমরা সেদিন পুজো করে নিলাম। প্রথমে সকালবেলা বেরিয়ে মায়ের পুজো করেছি। এবার দেখো অঞ্জলি হবে, মায়ের পুজো হচ্ছে, অঞ্জলি এখন পুজো হচ্ছে, এরপর অঞ্জলি হবে। তো প্রথমে আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি আজকে। তারপরে আজকের বিবাহবার্ষিকী বলে স্পেশাল কিছু করা হয়নি, কিছু কাজ ছিল সেগুলো নিয়ে বেরিয়েছিলাম, আর তার মধ্যেই একটু ঘোরাঘুরিও হয়ে গেল যেটুকুনি করার, মানে কোনো স্পেশালভাবে যে ঘুরতে যাওয়া বা কিছু সেসব কিছু করা হয়নি, কারণ ছেলের কলেজ ছিল। ছেলের কলেজ থাকলে আর কি করে আর ঘুরতে যাওয়ার প্ল্যানিং হবে। তো ছেলেকে কলেজ থেকে আমরা তুলে নেব এখন, ওই জন্য একটু পুজোটা আমরা দেরি করে দিতে বেরিয়েছি, যে ছেলের ছুটি হলে ছেলেকে একেবারে তুলে নেব কলেজ থেকে। তো এই দেখো বর্মশাইও একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিল। তো এরপর আমরা মন্দিরের পুজো কমপ্লিট করে তারপর আমরা চলে যাব, ছেলেকে কলেজ থেকে তুলে নেব, ছেলের ছুটি হয়ে যাবে। ছেলেকে কলেজ থেকে নিয়ে তারপর আমরা একটু টুকটাক এদিক ওদিক কাজ ছিল সেগুলো করে নেওয়াও হলো, প্লাস একটু ঘোরাও হলো। আর আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা কি কেনাকাটি করেছি চলো দেখে নিই। সেটা হলো আমরা আজকে চলে গেছিলাম স্পেন্সারে গিয়ে বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সমস্ত সারা মাসের যা যা গ্রসারি লাগে সেগুলো কেনাকাটি করেছি। কেউ কিন্তু হেসো না আমার কথা শুনে। এটাই হলো আমাদের বিবাহবার্ষিকী স্পেশাল কেনাকাটি আজকে।
তারপরে আমরা চলে গেছিলাম, আজকে আমরা কোনো বড় রেস্টুরেন্টে বা হোটেলে খাইনি, কারণ ওই বড় রেস্টুরেন্টে হোটেলে প্রত্যেকবার খাওয়া দাওয়া করতে যাই। আর এইসব জায়গায় খাওয়া দাওয়া করতে যাওয়া মানে খুব মেনটেন করে খেতে হবে, বড় করে হাঁ করা যাবে না, অল্প অল্প খাবার তুলে খেতে হবে, চামচ দিয়ে খেতে হবে, মানে যাকে বলে স্পুন দিয়ে খেতে হবে মেনটেন করে। অত বাবা মেনটেন করা যায় নাকি? বেশ বড় করে হাঁ করে খপাত করে ঢুকিয়ে দেবো, সাট খেয়ে নেব, ব্যাস। চামচ দিয়ে খেতে পারবো না বাপু, হাত দিয়েই সাটিয়ে দেবো, তা না, মেনটেন করে খেতে প্রত্যেকবার বাপু অত ওরম রেস্টুরেন্টে গিয়ে মেনটেন করে খেতে পারি না, তাই রেস্টুরেন্ট থেকে খাবারটা কিনে নিয়ে এসে শপিং মলে বসে মা, বেটা আর বরমশাই তিনজনে মিলে খাবারটা সাটিয়ে দিয়েছি। আর যেহেতু তিনজনে ওইখানে বসে খাবার খাচ্ছিলাম, তো ক্যামেরা দিয়ে আর তখন সেই সময় কে ফটো তুলবে, কে ভিডিও করবে, তাই সেই ভিডিও বা সেই ফটো তোমরা দেখতে পাবে না। সেই জন্য এইবার ভাবলাম এবার আর আমরা রেস্টুরেন্টে খাবো না, রেস্টুরেন্ট থেকে খাবারটা কিনে নিয়ে ওইখানেই ছিল স্পেন্সারের, ওইখানেই ছিল কেএফসি থেকে খাবারগুলো কিনে নিয়েছি, নিয়ে বাইরে বসে খেয়ে নিয়েছি তিনজনে মিলে। আর তখন দুপুরবেলা ছেলেরও কলেজ থেকে এসে খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, সাটিয়ে দিয়ে তারপরে আমরা আবার অন্যান্য যা কাজ ছিল সেগুলো সেরে বাড়িতে ফেরার সময় কেকটা কিনে নিয়ে ফিরেছি। এইবার দেখো কেক কাটিং পর্ব শুরু হলো। কেক কাটিং পর্ব এই দেখো চলছে, মা, বেটা, ছেলে, বরমশাই তিনজনে মিলে কেক কাটিং করলাম, তিনজনে মিলে খেলাম নিয়ে এইবারে আজকের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান শেষ হলো। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই বিবাহবার্ষিকীর ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমাদের মতো এরকম বিবাহবার্ষিকী উপলক্ষে মলে গিয়ে কে গ্রসারি শপিং করো সেটাও কমেন্ট করে জানিও, কিন্তু কেউ হেসো না কিন্তু আমাদের এই গ্রসারি শপিং করা দেখে। টাটা, চলো। অবশ্য গ্রসারি শপিং তো দেখাতে পারিনি, কারণ মলের ভেতরে আবার ক্যামেরা ভিডিও করা অ্যালাউড নয়। আমি যতবারই ক্যামেরা অন করছি ততবারই কেউ না কেউ চলে আসছে, তো সেই জন্য ওগুলো করতে পারিনি। জাস্ট মলে ঢোকাটাই দেখে নাও তোমরা। তারপরে আমরা মল থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে এসেছি কেকটা কিনে নিয়ে। তারপর বাড়ি এসে এই যে কেক কাটিং করলাম। তো এই হলো আজকে সারা দিনের বিবাহবার্ষিকীর পর্ব চললো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই ব্লগটা, বিবাহবার্ষিকীর স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো নেক্সট আরেকটা এপিসোডে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।